হ্যালো গাইস, আশা করি বুঝতে পারছো আজকে আমাদের বাড়িতে কি রান্না হবে। ঠিক ধরেছো, আজকে হবে হচ্ছে চিকেনের ঝোল। মা আজকে রান্না করবে প্রত্যেক দিনের মতন। কি মা, আজকে কি আজকে করবে? চিকেনের ঝোল করবো, লাল লাল করে চিকেনের ঝোল আচ্ছা আলু দিয়ে। আচ্ছা, তাহলে করো, কিভাবে করছো দেখতে থাকুক বন্ধুরা। দেখতে পেঁয়াজ কিন্তু কি বড় বড় করে কেটেছিস রে? আমি কাটলে ঝিরিঝিরি করে কাটি। একটু বড় হয়ে গেছে, কাটতে বলেছো, কাটলাম। একটু সহযোগিতা কর, এমন একটু বড় বড় করে কেটে দিয়েছে। টমেটো দিয়ে দেবো, সব একসাথে দিয়ে দেবো আমি। কোনো বাটাবাটির সিম নেই, শুধু মশলাটা বেটেছি। এটাই ভালো হবে। আজকে আবার ঝড় বৃষ্টি আসতে পারে। ভালোই হবে একটু বৃষ্টি এলে, ঝড় এলে। যা গরম পড়েছে, কি বলো মা? বাবা, বেঁচে যাবো। আদা রসুন পেস্ট করে দিয়ে দিলাম। বলো। পনেরো মিনিট 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। গ্যাস জ্বলছে না কিন্তু, গ্যাসের উপরেই আমি রেখে দিলাম কড়াইটা। আমি 15-20 মিনিট পরে মাংসটা রান্না করবো। দইটা দিতে একদম ভুলে গেছি। গ্যাস কিন্তু বন্ধ, গ্যাস কিন্তু কোনো জ্বালানো নেই, জাস্ট মার রাখার জায়গা নেই বলে মা এই গ্যাসটাকে বন্ধ করে এর ওপরে করছে। কোনো গ্যাস কিন্তু চালানো হয়নি, যে গ্যাস কিন্তু জ্বালানো নেই। আর দইটা দিতে ভুলে গেছে বলে দইটা লাস্টে দিল। এবার 15-20 মিনিট এটা ঢেকে রেখে দেওয়া হবে। তো নরম মজবে যাবে, নুন হলুদ সব ঢেকে যাবে মশলাটা। তারপর বসানো হবে। উঠিয়ে একবার দেখিয়ে দাও দর্শকদের। কোনো আলো নেই, কোনো আলো নেই, গ্যাস বন্ধ। বিনা যে রান্না হয়ে যাবে। না, এখানটা রাখা হচ্ছে তো এর জন্য ভাবতেই পারে, বন্ধুদের তো কোনো দোষ না। তা গ্যাস যখন অন করা হবে ঠিক আবার তখন আমরা ফেরত আসছি। হ্যাঁ, এবার বসালাম।
ঢাকা দিয়ে দিই, দেখি কতটা হয়েছে। কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে, তেল উঠেছে। একটু চিনি দিয়ে দিই, সামান্য একটু চিনি দিয়ে দিই। জল দেবো, এবার জল দিয়ে দেবো। গরম জল করে রেখেছিলাম হাঁড়িতে, আর দেবো না। আহা হা হা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আলুটা দিয়ে দিই। মা কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো মা। তাই হ্যাঁ, হেভি লাগছে। কালারটা কি হয়েছে? গরম গরম খাবি নাকি? হ্যাঁ, গরম গরম খাবি না নাকি? না, তুমি আগে করে নাও, একসাথে হচ্ছে ভাতের সাথে খাবো। হা হা হা, কি সুন্দর গন্ধ। মশলার বাটিটা, আলু তেলের বাটিটা। বন্ধুরা খাবে নাকি? চলে এসো তাহলে। গরম মশলা, এক চামচ ঘি, একটু মাখো মাখো হবে, নামিয়ে ফেলবো। চিপে দিলাম, আস্তে আস্তে হোক। একটু কমিয়ে দিয়েছি, তাহলে তেল মশলাটা দেখা যাবে। বাড়িয়ে দিলে না তেল মশলাটা সব উড়ে যাবে, এই জন্য একটু কমিয়ে দিয়েছি। এবার তুলে দেখি কেমন হয়েছে। হয়ে গেছে মাংসের ঝোল। কালকে গেছিলাম বন্ধুর বাড়িতে, আর বন্ধুর বাড়ির সামনেই না একটা বাড়ি আছে যেখানে হচ্ছে আম গাছ আছে। আর আম গাছ এতটা নিচু যে হচ্ছে যে কোনো একটা বাচ্চা ছেলেও আম নিতে পারবে আর কি। তা আমি সেখানে গিয়ে আসার সময় 4-5টা আম নিয়ে এসেছিলাম। তা আজকে মা হচ্ছে সেই আম দিয়ে হচ্ছে টক ডাল করেছে। আহা হা, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর চিকেনের ঝোল। দারুণ ওয়েদার, বুঝতেই পারছো। মারাত্মক হচ্ছে অন্ধকার আকাশে, পুরো একবারে গুটগুটে হচ্ছে অন্ধকার, আর মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে, এরকম ওয়েদার। আর আজকে হচ্ছে রোববার, তার রোববারে হচ্ছে লাঞ্চ করব এই সিম্পল একটা খাবার দিয়ে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু পুরো শেষ অবধি দেখে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। এটা কিন্তু ইটিং শো এবং হচ্ছে ব্লগ চ্যানেল। এখানে মাঝে মধ্যে মার হাতে রান্নাটা দেখাচ্ছি, কিন্তু
এই রান্নাটা যদি তোমাদের ভালোই লাগে তাহলে এই চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দাও। আগামী দিনে তাহলে রান্নার চ্যানেল আলাদা করে তৈরি করব, যেখানে মা অনেক সুন্দর করে তোমাদেরকে বলে বুঝিয়ে, যেখানে শুধুমাত্র রান্না দেখাবে। তা তোমাদেরই ওপরে সব কিছু, তোমাদের ভালোবাসা যেমন চলবে সেরকমভাবেই আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তোমরা পাশে থাকবে এইভাবেই। তা চলো খাওয়াটা শুরু করি। আজকেও মা পাশেই বসে রয়েছে, বলে আমি পাশে বসে থাকবো, কারণ হচ্ছে আমি রান্না করে আর পারি না, আমার শরীরে এমনি হচ্ছে কষ্ট। তাই এই কষ্ট নিয়ে যে আমার জন্য রান্না বান্না করে তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য, এটাই আমার কাছে অনেক। তা যা হোক, আজকে খাবো হচ্ছে মুরগির ঝোল, লাল লাল মুরগির ঝোল। আহা হা হা, আলু। একটা জিনিস তোমরা ফলো করেছো নাকি জানি না, মা কিন্তু কোনো গুঁড়ো মশলা বেশি ইউজ করে না। মানে গুঁড়ো মশলা বলতে বোঝাচ্ছি, কোনো লঙ্কার গুঁড়ো মুড়ো খুব কম ইউজ করে, মানে ইউজ বেশি করে না। তোমাদের যদি সেটা মনে হয় যে আরো লাল হলে ভালো হয়, আরো বেশি মানে স্পাইসি হলে ভালো হয়, এটাই অনেক যথেষ্ট স্পাইসি। যদি মনে হয় আরো বেশি টকটকা লাল হলে পছন্দ, তাহলে সেখানে তোমরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু স্বাস্থ্যের জন্য না দেওয়াই ভালো। যথেষ্ট লোভনীয় কালার। আহা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ভালোই তো, একা একা পাখার হাওয়া খাচ্ছ, আমাকে কম দিচ্ছ আজকে। কম দিচ্ছি কেন দিতে হবে না, তুমি নিজে নিজে একা একা খাও। খাওয়াটা আহা হা, আজকের হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হুম, লাগছে। এতগুলো লাইট জ্বলছে বলে তাও একটু গরম লাগছে, কিন্তু সেই আগের মতন লাগছে না। আহা, ভালো আছে বাবু? ব্যাপক হয়েছে মা, মানে দারুণ মুরগির ঝোল। আহ, কি নেই ঝোলটার মধ্যে, পারফেক্ট মশলা, পারফেক্ট মানে নুন, সমস্ত পারফেক্ট। আহা হা, হুম, কিছু বলার নেই, দারুণ করেছে মা, হেভি হয়েছে, বারবার বলছি। ভালো হলেই ভালো।
স্যালাডটা ভালো আছে। মিষ্টি হলে কি একটা ঘুমট গরম আছে। রাতে আবার ঝড় আসতে পারে দেখো। আসুক রে, একটু ঠান্ডা হোক। হুম, যা গরম পড়েছে না, থাকা যায় না ঘরে। আসুক, কিন্তু কোনো রকম ভাবে যাতে বেশি ক্ষতি না হয়। ক্ষতি যাতে না হয়। একটু হাওয়া হাওয়া দিলে এই বৃষ্টিটা তার ঠান্ডা লাগে। হাওয়া দেওয়ার জন্য ওকে বসে রেখেছে। হাওয়া দাও। না, তুমি বসে থাকলে ভালোভাবে খেতে পারি। আমি একটু আরামে খাই। দিতে হবে না হাওয়া। না রে, মজা করি। না, দিতে হবে না মা, তোমারও তো হাত ব্যথা হচ্ছে, আমি তো তোমাকে না করি। হ্যাঁ, খাওয়া জিনিস শান্তি। মাংসটা খেতে মা মুখে লেগে থাকবে তোমার। বাবাকে দিও, বাবা তো খেতে বসেনি না। না, বাবা বলছে আমি তো ঘুমাই। বাবা রবিবারে ছুটির দিন পেলে বলে আমি বেলা করে খাবো, আমি একটু ঘুমিয়ে নিই। হ্যাঁ, হাওয়া দিচ্ছি বলে কি তাড়াতাড়ি খাস না, আস্তে আস্তে খা। হাওয়া না। দিচ্ছি বলে ভাবছিস মার হাত ব্যথা হয়েছে তাড়াতাড়ি খাই না, আস্তে আস্তে আমার তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস। জানো না, আমি তো তাড়াতাড়ি খাই বলো। তাড়াতাড়ি খাস তো, জানি। ওই ওর বাবার মতো তো তারাও। আর তার মধ্যে ভিডিও করতে এসে আরো বেশি তাড়াতাড়িটা সৃষ্টি হয়েছে, কারণ ভিডিওটা নয়তো অনেক বড় হয়ে যাবে এই হিসাবে। বড় হয়ে যাবে তোমার ফ্যান ছাড়া খাওয়া। হ্যাঁ, ফ্যান ছাড়া খাওয়া, যত তাড়াতাড়ি খাওয়া যায় উঠে যাওয়া যায় ততই ভালো। মা অল্প করে ভাত দেবে। একদম অল্প দেবে, আর একটু হাফ আদা, ব্যাস ব্যাস, হাত দেবে না মা, হাত দেবে না। হচ্ছে সেই আমের ডাল। আমটা হলুদি ভিজিটা করো, তাও একটু কালো কালো লাগছে না? না, ঠিকই আছে। পেকে পেকে গেছে, তুই চাটনি করলে ভালো হতো। তুই তো চাটনি করতে দিস না চিনির জন্য, বলে কি চিনি খেলে সুগার হবে। চাটনি কম খাওয়া ভালো। করতে দেয় না। আজকে তুমি এই কথাটা বলো, আমটা যখন কাটছিলে তখন তো তুমি এই কাঁচা আমটা মানে হচ্ছে কেটে কেটে খাচ্ছিলে, কতটা মিষ্টি। মিষ্টি দারুণ আমটা। আমটা দারুণ। খেয়েছে, গাছ থেকে নিয়ে এসে আবার একটা ঠাকুরকেও দিয়েছি। পেকে গেছে এই আমটা, আজকে ঠাকুরকে দিয়েছি। একটা হচ্ছে পাকা আম ছিল, হালকা পাকা, সেটা যখন কেটেছে কি মিষ্টি, বাপরে বাপ, হিমসাগরের জাত না মা, পুরো হিমসাগর। ঠাকুরের ছিঁড়েই বলছি যে ওটা কাঁচা আম, ওটা একটু পাকা পাকা লাগছে, ওটা আমি ঠাকুরকে দেবো।
জিনিস দিয়ে ঠাকুর দিতে কি মজা লাগে না? হুম। বিশাল মজা লাগে। এরকম যদি একটা বাড়ি হয় যেখানে আম গাছ থাকবে আমাদের, আহ, কোন জন্মে কি হবে জানি না। ভালো লাগে। কিন্তু এখনকার দিনে হচ্ছে গাছপালা কোথায়? গাছপালা তো সব উঠে গেছে, বিল্ডিং হচ্ছে, বাড়ি হচ্ছে, আর গাছপালা কোথায়? লোকে বলে তো কলকাতা করে, আমার তো পাড়াটা ভালো লাগে। আমারও। আমার পাড়াগায় বিয়ে হলে ভালো হতো। এই গ্রামের গাছ গাছরা এত সুন্দর লাগে, আমার দারুণ লাগে। বাবু তোকে গ্রামে দিয়ে দেবো বাবু, হুম। গ্রামে দিয়ে দেবো। আমার বউ কোথায় লুকিয়ে আছে আমি কি করে বলবো? গ্রাম থেকে নিয়ে আসবো, সুন্দর বউ নিয়ে আসবো, যেহেতু ভেতরটা সুন্দর থাকে। আর ভেতরটা যদি ময়লা থাকে তখন কি হবে? মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, সবই ভাগ্য। এখনকার মেয়েদের বিশ্বাস নেই। দেখে নিয়ে আসবো, তাও সবই কপাল, সবই ভাগ্য। ডালটা হেভি হয়েছে, ভালো আছে, খুব সুন্দর। আমটা ভালো তো, ডালটা ভালো হবে না? একদম। মাছ ভালো থাকলে মাছের ঝোলটাও ভালো হয়, আম ভালো থাকলে আমের ডালটাও ভালো হয়, সব কিছু একটা ইয়ে আছে। সবার ভালো হতো, বউরও ভালো হতো হয়, স্বামীরও ভালো হতো হয়, শাশুড়িরও ভালো হতো হয়। সবাই ভালো থাকলে কেন একটা মেয়ে খারাপ হবে? কখনো হবে না। সেটাই, ওইটা আমারও বিশ্বাস। এক হাতে তো তালি বাজে না, বাজে না। সব মানে সব হাতে যদি তালি না দেয়। পরের মেয়েটাকেও নিজের করতে হবে, তাহলে তো পরের মেয়েটাটা ভালো করে থাকবে আনন্দ করে। তার পেছনে যদি লাগো, তার পেছনে যদি সবসময় খুঁজখুচ করে, তাহলে তো অশান্তি বাঁধবে। সেই জিনিসটা করবো কেন? আমার যদি একটা মেয়ে থাকতো, আমার মেয়েটাকে যদি ওরকম করতো। বন্ধুরা, এই কথা শুরু করলে মা শেষ করবে না, চলতেই থাকবে। তারপরের ভিডিওতে আবার হচ্ছে বাকি কথাগুলো শুনো যদি মনে পড়ে তার। আর হচ্ছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুল করো না। সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু একদম আমার বেশি না, কতদিন ধরে তোমাদের সামনে ভিডিও দিচ্ছি কিন্তু সেই পরিমাণে সাবস্ক্রাইব নেই। অবশ্যই অনেক তাড়াতাড়ি জলদি জলদি অনেক অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব এনে দাও, যাতে হচ্ছে আমি অ্যাক্টিভ হয়ে যাই আরও বেশি করে, যে তোমরা আমার পাশে আছো। চলো দেখা হবে নতুন ভিডিওতে আবার। টাটা।